তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলে ছিল মর্নিংয়ে পড়া। তো দেখো ছেলে কিন্তু পড়তে চলে গেল, তো ছেলেকে একটু চা করে দিলাম, ছেলে খেয়ে দিয়ে উঠে চলে গেল। তো যাই হোক আমি আমার কাজটা শুরু করে দিলাম, মানে ঘর ঝাড় দেওয়া। ঘর ঝাড় দিয়ে আরও অনেক বাদবাকি কাজ আছে, সেগুলোও সেরে নেব। তো সকাল সকাল উঠে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে। তো দেখো ছেলে তো পড়তে বেরিয়ে চলে গেছে, তো আমি ভাবলাম চলো ছেলের ঘরটাও একটু পরিষ্কার করে নিই, কারণ ছেলে কিন্তু প্রচণ্ড অগোছালো করে রেখে দেয়। তো দেখো ছেলের ঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি, আর টুকটাক বইপত্র রাত্রেও একটু গুছিয়ে নিয়েছিলাম। তো সকালে যেটুকু নোংরা করেছে তো দেখো এখন কিন্তু পরিষ্কার করে নিলাম। আর বিছানা কাঁথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বেশ ভালো লাগে মনটা। আর ছেলে যেহেতু এখন একদমই সময় পায় না, তো ও কখন কি করবে বলো, তো মা হয়ে আমাকেই সবটা করতে হয়। তো যাই হোক দেখো আমার ছেলের ঘর গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো বেরিয়ে এসেছি, আর আমার বেডরুমে এখনও বিছানা তোলা হয়নি, কারণ মাম্মাম সোনা তো এখনও ঘুমাচ্ছে। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘরে একটু দরজায় জল দিয়ে নিচ্ছি। তো এটা হলো বাঙালি বধূদের যেটা নিয়ম, সেটাই আমি করি। তো যাই হোক এত কিছু করেও কিন্তু অনেক সময় দেখবে শ্বশুরবাড়ি মানুষের কাছে একদমই মন পাওয়া যায় না। তো যাই হোক কী করা যাবে, সবার মন পেতে গেলে কি আর সেইভাবে চলা যায় বলো, সবার মন পাওয়া যায় না কোনো দিনই। তো দেখো যাই হোক আমি রান্না বান্নার দিকেও চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে পনির। তো পনিরটাকে হাত দিয়ে মাখতে গেলাম, কিন্তু হলো না কেন বলো তো, গরম জলে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, তো পনিরটা অনেকটাই নরম হয়ে গেছে, ওই জন্যে হাত দিয়ে মাখলেই ভেঙে যাবে। এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। আর বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আজকে ডাল করব, তো ডালের সঙ্গে একটু ভাজা না হলে হয়, দেখি আলু ভাজাও করতে পারি, আর একটু বেগুন ভাজাও করে নিলাম। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু আমার ভীষণ ভয় লাগে জানো তো, মানে ফ্যান উপর দিতে গেলে, হাড়ি উপর দিতে গেলে ফ্যান পড়ে যাওয়ার কিন্তু হাতে খুব একটা ভয় থাকে। তো যাই হোক দেখো ইজিলি হয়ে গেল, তো একটু সরিয়ে দিলাম, কারণ মাম্মাম ছোট, মাম্মাম যখন তখন হেসে কিন্তু হাত দিতে পারে, ওই জন্য একটু সাইড করে দিলে আর ভয়টা থাকে না। আর একটু মুছে নিলাম সাইডটা। রান্না করার সময় যদি গ্যাসের পাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। তো দেখো রান্না করতে করতে আবার বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, ভাবলাম চলো যে ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলো একটু মেলে দিই, কারণ না হলে যে দেখো একটু পরেই আবার বৃষ্টি চলে আসবে। এখন রোদ উঠেছে, একটু পরেই দেখবে আবার বৃষ্টি নেমে পড়েছে। তো মেয়েদের কিন্তু রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতে কিন্তু চারিদিকে খেয়াল রাখতে হয়। তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো মেলে নেব। আর উঠোনটা কিন্তু ভীষণ স্লিপিং হয়েছে জানো তো, মানে বৃষ্টিটা কিন্তু ইদানিং বেশ কিছুদিন ধরে হচ্ছে, তো বৃষ্টির জন্য কিন্তু আমার উঠোনটা পুরো ছ্যাদলা হয়ে গেছে। তো যাই হোক দেখো আবার একটু বাইরেটা কাদা কাদা হয়ে গেছিলো বৃষ্টির জন্য, তো সকালে কিন্তু মর্নিংয়ে ধুয়ে দেওয়া হয় একবার ঘরটা ঝাড় দিয়ে, আবার কিন্তু একটু ধুয়ে দিলাম, কারণ কাদা কাদা হলে সামনেটাই একদম কিন্তু ভালো লাগে না। তো যাই হোক কী করা যাবে, এত কাজের পরেও কিন্তু শ্বশুরবাড়ি সবার কাছে শুনতে হয় যে বৌমা ভালো না, বউ ভালো না। এটা হলো মেয়েদের ভাগ্য জানো তো। তো কী করা যাবে, হাজব্যান্ডের কাছেও কিন্তু অনেক সময় শুনতে হয় অনেক কথাই মেয়েদেরকে, এটা সব মেয়ের, আমার একার ক্ষেত্রে নয়। তো কিছুই করার নেই, হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি যাই বলুক না কেন সব মুখ বুজে সহ্য করা হয়। কেন বলো তো, কার দিকে তাকিয়ে, একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। তো সন্তানের মুখের দিকে তাকালে কিন্তু মেয়েরা সব কিছু ভুলে যায় জানো তো, সংসারের সমস্ত কষ্ট, সবার বকা ঝকা কটু কথা সব কিছু মেয়েরাও সন্তানের মুখের দিকে তাকালে কিন্তু টোটাল ভুলে যায়। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। তো দেখো আজকে কিন্তু একটু শিলপাটায় বেটে রান্না করছি জানো তো, অনেক দিন পর শিলপাটায় বেটে। তবে আমি কিন্তু সর্ষে লঙ্কাটা শিলপাটাতেই বাটি, আর আদা জিরেটাই মিক্সিতে করে নিই। তো আজকে ভাবলাম চলো একটু পনিরটা শিলপাটায় বেটে একটু রান্না করি, টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা হয় জানো তো শিলপাটায় বেটে রান্না করলে। তো দেখো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর মশলাটা পনির আলুটা দিতে গেছিলাম, তো মশলাটা ভালো কষানো হয়নি, তো আর একটু কষিয়ে নিলাম। তো যাই হোক দেখো রান্নাটা মোটামুটি হওয়ার দিকেই, আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নেব। তো দেখো একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো যাই হোক রান্নাঘরের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নেব, আর কিছু বাসন হয়েছিল সেগুলোও কিন্তু মেজে নেব, কারণ সব বাসন রেখে দিতে গেলে একটা কাজের মাসি যতই তোমার থাকুক না কেন তার উপরে কিন্তু সমস্ত বাসন বলো কাজ বলো চাপিয়ে দেওয়া যায় না, সেটা নিজের বিবেকের কাছে কিন্তু খারাপ লাগে। ওই জন্য কিন্তু টুকিটাকি অনেক বাসন কিন্তু আমি মেজে নিই রান্নার পরে।
তো দেখো এই বাসনগুলো কিন্তু মেজে নিয়ে এসে আবার জায়গায় রেখে দেখো বন্ধুরা মামাম একটা ছবি আঁকছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। মামাম একাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকছে আর আমি রান্না করছিলাম ওইদিকে। ওই দেখো, দেখেছো কি ছবি আঁকছো মামাম? গাড়ি আঁকছো? কই দেখি কেমন এঁকেছো। দেখো দেখেছো, একটা গাড়ি আঁকছে মামাম। এই 1 মাস হলো মামামকে ড্রয়িংয়ে দিয়েছি, তো তো ভালোই শিখেছে দেখো। হ্যাঁ ভালো হয়েছে, আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে শিখে যাবে জানো তো। দেখি কয়টা ছবি এঁকেছো। এই দেখো মামাম এক্ষুনি এই ছবিটা আঁকলো। স্যার মামামকে বাড়ির ভাড়া দিয়েছে। দেখো এই দেখো, দাঁড়াও তোমাদের এই ছবিটা দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর ছবি এঁকেছে, দেখেছো মাম্মাম? ভালোই ছবি আঁকতে শিখে গেছে 1 মাসের মধ্যে কিন্তু। আর কি এঁকেছো দেখাও। এই দেখো একটা, দেখেছো? আর এই দেখো একটা গাড়ি এঁকেছে, ওখানে বসে এঁকেছে, স্যারের কাছে বসে এই ছবিটা এঁকেছে। দাঁড়াও দেখি, এই দেখো স্যারের কাছে বসে এই ছবিটা এঁকেছে। আর এই দেখো একটা নৌকো, দেখেছো? এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। 3টে অনেকগুলো ছবি এঁকেছে। এই দেখো একটা, এটা জাহাজ, দেখেছো? আর নেই আর নেই। এই দেখো একটা গাড়ি, বেশি দিন যায়নি তো, অল্প এঁকেছে, বেশ সুন্দর এঁকেছে কিন্তু। এই দেখো আস্তে আস্তে শিখবে আরো সুন্দর করে আঁকা। তোমার আঁকতে ভালো লাগে মাম্মা? তাই? খুব মজা। তো তোমরা একটু কমেন্ট করে জানিও মাম্মাম কেমন ছবি আঁকা শিখেছে, দেখেছো? এই দেখো। তো চলো তো দেখো আজকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। তো রান্নাবান্না কি কি করেছি চলো তোমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে হয়েছে ভাত, গরম গরম ভাত হাঁড়ি থেকে বেড়ে গামলায় রাখলাম। আর ভাতের মধ্যে দেখো এখানে আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য মেনলি। তোমাদের দাদাভাই প্রচণ্ড চিনি খায়, ওই জন্য উচ্ছেটা খাওয়া খুবই দরকার চিনিটাকে দমন করার জন্য। তো যাই হোক এখানে আলু উচ্ছে সিদ্ধ মেখে নিয়েছি। আর এখানে দেখো করেছি পনিরের তরকারি আলু দিয়ে। এই দেখো পনিরের তরকারি একটু ঝোল রেখেছি, এই দেখো। আর হয়েছে এখানে হয়েছে ডাল, দেখো এখানে হয়েছে মুগ ডাল আলু দিয়ে। মুগ ডাল করেছি, অল্প করেই করেছি ডালটা। আর এখানে মামামের জন্য দেখো একটু আলু আর বরবটি ভাজা রেখে দিয়েছি। আর এখানে করেছি বেগুন ভাজা, আর এখানে করেছি বরবটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এই আজকের মেনুতে আছে, সবই অল্প অল্প করে করেছি কারণ শ্বশুর বাবা বাড়িতে নেই, ওই জন্যে বেশি করলে উঠবে না। তোমাদের দাদাভাই আর আমি খাবো, ছেলে মেয়ে অতটা তো খেতে চায় না, অল্প অল্প করে খাবে। পনিরের তরকারিটা মেনলি খাবে ছেলে। তো যাই হোক সব কিছু অল্প করে করেছি, কারণ বাসি হলে না সেই খাবারটা কেউই খেতে চায় না জানো তো। ফ্রিজের খাবার আমাদের একদমই চলে না, কেউই খেতে চায় না ফ্রিজের খাবার, তো ওই জন্য অল্প করে করেছি। তো দেখো এই মেনু হয়েছে। তো চলো, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে আসলাম। তো দেখো এই দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, দুটো প্রজাপতি এসে ফুলের মধু খাচ্ছে, তো দারুণ লাগছে। তো যাই হোক এইভাবেই চলতে হবে। তো এতদিনে বুঝে গেছি সংসার করতে করতে যে শ্বশুরবাড়িতে সবার জন্য যাই করো না কেন, যতই করো না কেন, তোমাকে শেষবেলায় গিয়ে কিন্তু কথাই শুনতে হবে। তো যে যাই বলুক না কেন, এখন মেয়ে ছেলেকে নিয়েই আমার পৃথিবী। তো এদেরকে নিয়েই কিন্তু পথ চলা, তো এদেরকে নিয়েই আমি চেষ্টা করব ভালো থাকতে। চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর অনেক অনেক